ভাদুকে নিয়ে বর্তমান প্রজন্মের মাতামাতি যখন একেবারে কমে এসেছে, ঠিক তখনও ভাদু জাগরণ নিয়ে এতটুকু উন্মাদনা কমেনি সিমলাপালের গ্রামগুলিতে। দীর্ঘ ঐতিহ্য আর পরম্পরা মেনে মঙ্গলবার ভাদ্র সংক্রান্তিতে ভাদু জাগরণে সামিল হলেন সিমলাপাল নতুন বাজারের মানুষ। দেবতা হিসেবে নয়, ঘরের মেয়ে হিসেবেই পূজিতা হন ভাদু। তাই বৈদিক মন্ত্রোচ্চারণের পরিবর্তে সম্মিলিত নারী কণ্ঠে বিশেষ সুসম্মিলিত গানই ভাদু আরাধনার মূল মন্ত্র। সঙ্গে বাড়িতে তৈরি বিভিন্ন ধরনের পিঠে আর দোকান থেকে কিনে আনা জিলিপি নৈবেদ্য হিসেবে ভাদুকে নিবেদন করা হয়। ভাদু ও ভাদু জাগরণকে নিয়ে অসংখ্য লোককথা প্রচলিত আছে। তবে বহুল প্রচারিত লোককথাটি হলো বর্তমান পুরুলিয়া জেলার কাশীপুরের রাজা নীলমণি সিংহদেবের আদরের মেয়ে ভাদু ওরফে ভদ্রাবতী। মেয়ে বিবাহযোগ্য হলে এক রাজপুত্রের সঙ্গে তার বিয়ের ব্যবস্থা করেন রাজা নীলমণি সিংহদেব। বিয়ে করতে আসার পথে ডাকাত দলের হাতে প্রাণ হারান বরবেশী রাজপুত্র। আর সেই খবর কাশীপুর রাজবাড়িতে পৌঁছলে আনন্দোৎসব বিষাদে পরিণত হয়। আর হবু বরের অকাল মৃত্যু শোক সহ্য করতে না পেরে রাজা, রাজপরিবার আর রাজ্যবাসী সকলের প্রিয় ভাদু আত্মঘাতী হন। পরে অকাল প্রয়াতা মেয়ের স্মৃতিকে মানুষের মধ্যে বাঁচিয়ে রাখতেই বাবা নীলমণি সিংহদেওর ভাদু পুজোর সূচনা করেন। এই পূজার কোনো মন্ত্র নেই, বিশেষ এক সুরে গানের মাধ্যমেই ঘরের মেয়ের আরাধনায় মাতেন বাঁকুড়া, পুরুলিয়া সহ রাঢ়বঙ্গের মায়েরা। ভাদ্র সংক্রান্তিতে ভাদু পূজাকে ঘিরে মানুষের মধ্যে উন্মাদনা কমে আসলেও বিগত 4 পুরুষ ধরে ভাদু জাগরণের প্রথা চলে আসছে সিমলাপাল নতুন বাজারের বাসিন্দা কালীকিঙ্কর সিংহ মহাপাত্রের বাড়িতে। তার স্ত্রী উষারানী সিংহ মহাপাত্রের নেতৃত্বে বৌমা পদ্মা, মমতা, শিলা, সীমা, স্নিগ্ধা, নাতবউ হীরা, নিপাদের হাত ধরে ও প্রতিবেশী হীরা, নিপা সহ অন্যান্যদের উপস্থিতিতে জমজমাট ভাদু জাগরণের রাতভর চলছে ভাদু গানের মধ্য দিয়ে ভাদু জাগরণ। কাশীপুর থানার শিকর রাজার কন্যা ভাদু আর টুসু দু বোন, তখন থেকে মানে টুসুর মানে আমাদের পূজা করে থাকি। হ্যাঁ, টুসুয়ার ভাদু। তো টুসুটা সম্ভবত পুরুলিয়া, আমাদের এই দেশে আমরা ভাদু পূজাটাই বেশি প্রচলন। আগে ভাদু খুবই হতো, এখন বর্তমান দিনে অতটা ভাদু হয় না। তো আমরা মানে বিলুপ্তির মুখে চলে এসেছি। আমরা আবার পুরনো মানে ঐতিহ্যকে আবার ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছি। আমাদের ভাদু আর টুসু এটা আমরা একটা নিজেদের মধ্যে একটা আনন্দ উপভোগ করি আমরা মহিলারা, যাতে ভাদু গানের মাধ্যমে আরো চালু হয়। সবাইকে একসাথে আর কি আনন্দ করা, সবার উদ্যোগ আর পাড়ার সবাই মিলে এবং তার সাথে এই ইয়েতে আমরা পাড়ার বন্ডিং করার চেষ্টা করছি আর কি। সবাই মিলে একসাথে একটা মেলবন্ধন, সেটাকে যাতে করে আমরা একসাথে বজায় রাখতে পারি, সেই জন্য ভাদুকে আমরা পাড়ার বউরা সবাই মিলে ভাদুটা করছি, পুরনো ঐতিহ্যকে তুলে ধরার চেষ্টা করছি। আবার
ফিরিয়ে আনার চেষ্টা করছি। আনন্দিত হয়েছি সবাই মিলে। আমরা এক রাতের জন্য খুবই আনন্দিত। খুবই আনন্দিত। প্রচুর গান করব, খুব ভালো লাগে। গান নাচ এখন তো ভাদুবার সবাই মানে ভুলে গেছে। খুব বংশ পরম্পরায় হয়ে চলেছে। আগে আমার দিদিমা মানে আমার শাশুড়ির মা শাশুড়ি উনি আগে করতেন, তারপরে আমার শাশুড়ি মা করতেন, তারপরে আমরা বৌমারা বা পাড়ার আরো বাকি বৌমারা করছি, বা তারপরে আরো যারা নাতি বউ বা হয়েছে তারা সবাই মিলে আমরা একসাথে এই ভাদু পূজাটা সবাই মিলে একসাথে যোগদান করে ভাদু পূজাটা করছি। এতে আমরা খুব আনন্দিত এবং খুব এক্সাইটেড। পরবর্তীকালে আবার যাতে এটা আরো খুব ভালো করে করতে পারি সেই জন্য আমরা এই চেষ্টা রাখবো। ছোট থেকে কেরিয়ার সচেতন বর্তমান প্রজন্ম সেভাবে আগ্রহী নয় ভাদু জাগরণে। লুপ্তপ্রায় এই লোক সংস্কৃতিকে নিয়ে ভাবার সময় ও সুযোগ তাদের নেই। তারপরেও সিমলাপাল নতুন বাজারের সিংহ মহাপাত্র পরিবারের মহিলারা নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও পরম্পরাকে ধরে রাখার আপ্রাণ চেষ্টার পাশাপাশি বর্তমান প্রজন্মের সাথে ভাদুর পরিচয় ঘটাতে যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন তা যথেষ্ট প্রশংসনীয় বলেই অনেকে জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, সিমলাপাল।